নমস্কার বন্ধুরা, আজকে এই ইলিশ মাছটা নিয়ে এসেছি। এই ইলিশ মাছ দিয়ে আর এই যে দুধমান কচু বা দস্তা কচু, অনেকে অনেক রকম বলে, এই দিয়ে আমি মাছের পাতুড়ি করব। তা এখন এই এই কচু আর এই ইলিশ মাছ আপনারা দেখেন আমি কিভাবে কি করি। এই মাছটা এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে গুছায় নেব, নিয়ে তারপরে আমি এই পাতা দিয়ে পাতুড়ি করব। এখন কিভাবে করব আপনারা দেখেন। দেখেন মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এই যে মাছটা সম্পূর্ণ কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটা আমি আগে মেখে নেব একটু হলুদ, একটু লবণ, এই দিয়ে মাছটা আগে মেখে নেব। এই যে হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে আমি মেখে এই 10 মিনিট রেখে দেবো। তাহলে এর ভিতর লবণটা হলুদটা ভালো যাবে, খেতেও খুব ভালো হবে। এরকমভাবে আমি 10 মিনিট রেখে দেবো মাছটাকে। সরিষার তেল একটু দিয়ে মাছটা মেখে নিয়েছি। 10 মিনিট পর আবার আসছি। এখন এইবার আমি এই মশলাগুলো দিয়ে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম, এই যে সরিষা বাটাটা দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হালকা একটু সরিষার গন্ধটা যাওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে এটা মিশিয়ে নেবো ভালো করে। এটা মেখে নিয়েছি। এখন আমি এটা এই যে দুধমান কচু, এই দুধমান কচুর পাতা এর সঙ্গে আমি এর ভিতরে দিয়ে আমি করে নেব। এই যে মাছটা, এই মাছটা এই দিয়ে দিলাম, এর সঙ্গে একটু এই দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম, একটা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি সব কটা মোড়ক করে বেঁধে নেব। এটা এইভাবে দেবো, এটা এইভাবে দেবো, দিয়ে এইটা এইভাবে দেবো। এই 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 যে আমি প্যাকেটটা করে নিয়েছি। এইবার এটা আমি এইভাবে বেঁধে নেব। এই এইভাবে বেঁধে নেব। এই রাখলাম। এই মাছটা প্রথমে মাছটা দিয়ে দেবো, তারপরে এই যে মশলাটা এরপরে একটু দিয়ে দেবো, আর একটা ঝাল দিয়ে দেবো, এই একটা ঝাল দিয়ে দেবো, দিয়ে এইটা এইভাবে প্যাকেট করে নেব। এই এইবার বেঁধে নেবো সুতালি দিয়ে। এই মাছটা দিলাম, আর এই যে পোস্ত বাটা, লঙ্কা বাটা আর সরিষা বাটা এইটা দিয়ে দিলাম, আর এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা অনেক সময় ভাতের সঙ্গে মেখে খেতে
খুবই ভালো লাগে। অনেকে ঝাল পছন্দ করে, অনেকে করে না। যে করে না সে খাবে না, যে পছন্দ করে এটা মেখে নেবে, খুবই টেস্টি লাগবে। এইভাবে পাতাটা দিয়ে দিলাম, এইভাবে দিয়ে এইটা এইভাবে দিলাম, এইটা এইভাবে দিলাম, এইবার এইটা এইভাবে দিলাম। এই যে এইটা এইভাবে প্যাকেট করে নেব। এবার এটা সুতলি দিয়ে এই যে এখানে এইভাবে বেঁধে দেব। এই যে এই এই যে বেঁধে নিলাম, দেখেছেন কত সহজ। এইভাবে রান্না করলে, এইভাবে এটা দেখেন কিভাবে কি করি, খেতেও ভালো লাগে। দেখেন আমার সবই হয়ে গেছে করা, এগুলি সব এক এক করে আমি করে নিয়েছি। এখন আমি পাতুড়ি করে দেখাবো। আমি এই প্যানটা বসিয়ে এতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এইগুলি সব এক এক করে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। এটা এবার আমি ঢেকে দেবো। এইবার ঢাকনাটা খুলে একটু দেখে নিই। এগুলো উল্টায় দিচ্ছি। এটা এবার আমি তুলে নিই। আমার পাতুরিটা হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি এটা এক এক করে তুলে নেব। এইটা দিয়ে দেবো আবার। দিলাম, হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিই। এক এক করে আমার সবকটাই হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিয়ে নিলাম। এই যে দেখেন সবকটাই আমার হয়ে গেছে করা, কত সুন্দর হয়ে গেছে দেখেন। পরিবেশন করে দেখাবো। বন্ধুরা দেখেন আমার কত তাড়াতাড়ি এই পাতুরিটা রান্না করা হয়ে গেল। এখন আমি এই পাতুরিটা পরিবেশন করব। পাতুরিটা দেখেন কেমন হয়েছে। এই দুধমান কচুর পাতা দিয়ে, পাতাটাও খুব গলে যায়, ক্ষীরের মতন গলে যায় পাতাটা। এর ভিতরের এইটা দেখেন কত সুন্দর। দেখেন এই পাতাও কত সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলোর মতন হয়ে গেছে। এখন এই পাতা দিয়ে এই দুটো ভাত মাখলে গরম ভাতের সঙ্গে আর কিছুর দরকার হয় না। এতেই কত সুন্দর কালার দেখো। এই যে এর থেকে মাছটা একটু মাছ নিয়ে, এই একটু মাছ দিয়ে, এই যে